আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে আমি আপনাদের সামনে ডাল পিঠার একটি খুবই সুন্দর সুস্বাদু আর মজাদার রেসিপি নিয়ে এসেছি। চলুন তাহলে শুরু করা যাক। এখানে আমি প্রথমে নিয়ে নিলাম 2 কাপ মসুর ডাল, আর ডালগুলো আমি ধোয়ার জন্য এখানে নিয়ে নিব 2 কাপ পানি। এখানে আমি 2 কাপ পানি দিয়ে ভালোভাবে ডালগুলো চটকে চটকে ধুয়ে নিব। ঠিক একইভাবে আরও 2 বার ধুয়ে নিব। ডালগুলো ভালোভাবে ধোয়ার পরে এখানে আমি চুলায় দিয়ে দেব একটি প্যানের ভিতরে ডালগুলো সিদ্ধ করার জন্য এখানে আমি দিয়ে দেব 2 কাপ পানি। পানি দেওয়ার পরে এখানে আমি চুলাটা অন করে দিলাম। এরপর আমি একটি ঢাকনার সাহায্যে ঢেকে দিব 20 মিনিটের জন্য। 20 মিনিট পরে এসে ঢাকনাটা উঠিয়ে ডালটি আমি আরেকটু নাড়াচাড়া করব, যাতে কোথাও লেগে না যায়, প্যানের ভেতরে যাতে লেগে না যায় সেটা খেয়াল করতে হবে। এরপরে আমি ঢাকনাটা আরও 5 মিনিটের জন্য ঢেকে দিলাম। 5 মিনিট পরে আসবো। এবার ডালটি সিদ্ধ হয়ে গিয়েছে। এখানে আমি খুন্তি দিয়ে আরেকটু ভালো করে নাড়বো, যাতে করে কড়াইয়ে না লেগে থাকে। এরপর একটি ডাল ঘুটনিতে আমি ভালোভাবে ডালটি ঘুটে দিব, যাতে ডাল মিহিন হয় এবং প্যানে কোথাও লেগে না থাকে। এবার আমি দিয়ে দিব 1 কাপ চিনি। চিনিতে আরেকটু নাড়বো। এখান থেকে কিছুটা পানি বের হবে, কারণ চিনি দেওয়ার পরে পানি বের হয়। এখানে আমি দিয়ে দিব আধা চা চামচ লবণ। এরপরে আবারও ডাল ঘুটনিতে ভালোভাবে নাড়াচাড়া করতে হবে, যতক্ষণ না পানিটা শুকায় এবং প্যানে যাতে লেগে না থাকে সেটাও খেয়াল করতে হবে। ভালোভাবে নাড়াচাড়া করব। এখানে ডালটি আমার শুকিয়ে গিয়েছে। এখানে একটি ডো বানানোর জন্য আমি দিয়ে দিব 1 কাপ আটা। আটা দিয়ে আবারও ভালোভাবে নাড়াচাড়া করতে হবে, কিন্তু এখানে খুন্তির সাহায্যে নাড়াচাড়া করতে হবে। ডো বানানোর জন্য এখানে আমি নিয়ে নিব একটি বোলের ভিতরে ডাল আর আটার মিশ্রণ দিয়ে দিব। এটি গরম থাকা অবস্থায় ডোটি বানাতে হবে, যাতে করে ডোটি ভালোভাবে মসৃণ এবং মিহিন হয়। আমার ডো বানানো শেষ। এবার আমি নিয়ে নিব একটি ফিরে আর বেলুন। এখানে আমি পিঠা বানানোর জন্য রুটির মতো গোলাকৃতি করে নেব, কিন্তু মোটা। এখানে আমি আধা ইঞ্চির মতো মোটা করে নিব। রুটি সাধারণত পাতলা হয়, কিন্তু এই পিঠার জন্য মূলত আধা ইঞ্চির মতো রুটি লাগবে। এবার একটি ছুরির সাহায্যে এটি আমি 4টি ভাগ করে নিব। 4টি ভাগ করার পরে এটি একটু ডিজাইনের জন্য ওই একই ছুরিতে আমি পাতা আকৃতির করে নিলাম। আপনারা যদি চান আপনাদের ইচ্ছা মতো ডিজাইন করবেন, তাহলে আপনারা করতে পারেন। ঠিক একইভাবে আমি সবগুলো পিস সুন্দরভাবে ডিজাইন করে নিলাম। আরও একটা রুটি বানিয়ে নিব, আর ঠিক একইভাবে আধা ইঞ্চির মতো পুরু করে এই রুটিটা বেলে নিব। একইভাবে সবগুলো পিস কেটে এবং সুন্দরভাবে ডিজাইন করে নিয়ে নিব। এবার এগুলো ভাজতে হবে। এর জন্য আমাকে নিতে হবে একটি প্যান। চুলায় প্যানটি দিয়ে গরম হওয়ার পরে এতে আমি দিয়ে দিব তেল। তেলটি গরম হলে এখানে আমি প্রত্যেকটি পিঠার টুকরা দিয়ে দিব ভাজার জন্য। আমি এখানে কয়েক টুকরা পিঠা দিলাম ভাজবো বলে, কিন্তু এখানে আমার তেলটা একটু বেশি গরম হয়ে গিয়েছিল, যার কারণে একটু বেশি ব্রাউন কালারের হয়ে গিয়েছে। আপনারা চেষ্টা করবেন যাতে মাঝারি ব্রাউন হয়, না হলে এটা পুড়ে যাবে এবং খেতে অতটা ভালো লাগবে না। তো আমি সবগুলো পিঠার টুকরা এভাবেই ভেজে নেব। আমার সবগুলো পিঠা ভাজা শেষ। এবার আমি একটি বোলের ভিতরে এটা ঢেলে নিব। সবগুলো পিঠা আমার বানানো শেষ। দেখুন, এবার আপনাদেরকে একটি পিঠা ভেঙে দেখাই কতটা ক্রিস্পি আর মজাদার হয়েছে দেখতে। তাহলে সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।